হরি কথা কৃষ্ণ কথা অত্যন্ত মধুর কথা, আর শুধু ব্যথা। নরোত্তম ঠাকুর প্রার্থনা প্রসঙ্গে সদা সর্বদাই বলেছেন, হরি কথা মধুর কথা, আর সব শুধু ব্যথা। তাহলে আমাদেরকে সদা সর্বদাই স্মরণ চিন্তন করতে হবে ভগবানের গুণকীর্তন, রূপ গুণ লীলা শ্রবণের প্রতি আকাঙ্ক্ষা। তো যাই হোক, সেই শ্রবণের ধারাবাহিকতায় আজ আমরা আস্বাদন করব রাধারানী পৃথিবীতে আগমনের কারণ। রাধারানী পৃথিবীতে আগমন করলেন কেন, এবং রাধা তত্ত্ব। এমনি তো সরাসরি রাধারানী হননি, তিনি কেন এলেন সেই তত্ত্ব। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যারো ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। নরোত্তম ঠাকুর মহাশয় করজোড়ে প্রার্থনা করে বলছেন, বৃন্দাবনের মহিমা প্রকাশ করিয়া জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। জয় জয় শব্দ উৎসর্গ বাচক এবং নমস্কার বাচক করে রাধা নাম উৎসর্গ বিরাজ করিতেছেন। অতএব রাধা নামকে পুনঃ পুনঃ নমস্কার। রাধা নামের এত উৎকর্ষ বা মহিমা কেন, রাধার নাম এত উচ্চারণ কেন করতে হয়? তো যাই হোক, সেই সম্বন্ধে আমরা আলোচনা করছি। প্রথমেই আমাদের জানতে হবে রাধা তত্ত্ব। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ তত্ত্ব কি? গুরু তত্ত্ব, তারপরে হচ্ছে রাধা তত্ত্ব। ভগবান অবতীর্ণ হলেন কারণটা হচ্ছে, ভগবান যে অবতীর্ণ হয়েছিলেন তার মুখ্য কারণই হচ্ছে নলকুবীর এবং মণিগ্রীবকে কৃপা করবার জন্য। নলকুবীর এবং মণিগ্রীবকে কৃপা করবার জন্য স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হওয়ার পরে তিনিও প্রার্থনা করেছিলেন কাকে? রাধারানীকে। রাধারানীকে প্রার্থনা করেছিলেন। কেন প্রার্থনা করেছিলেন? যেমন এই যে আমাদের যে শরীর আছে, এই শরীর বা দেহ, এটা কিন্তু কে পরিচালনা করছেন? এই দেহ বা শরীরকে পরিচালনা কে করছেন? কে করছেন না পরিচালনা? এই দেহ, এই শরীর, এই দেহটাকে পরিচালনা করছেন একমাত্র ইন্দ্র। যেমন আমাদের কর্মেন্দ্রিয় 5টা, জ্ঞানেন্দ্রিয় 5টা, এদিকে পরিচালনা কে করছেন আবার? হ্যাঁ, এই ইন্দ্রকে আবার কে পরিচালনা করছেন? ইন্দ্রকে পরিচালনা করছেন তিনি হচ্ছেন মানে গোবিন্দের নাম গুণ কীর্তন। ইন্দ্রকে পরিচালনা করলেন পরমাত্মা। ইন্দ্রের এই যে ইন্দ্রকে পরিচালনা করছেন কে? আত্মা।
আত্মাকে আবার কে পরিচালনা করছেন? পরমাত্মা। এবং পরমাত্মাকে আবার কে পরিচালনা করছেন? পরম আত্মাকে পরিচালনা করছেন একমাত্র গোবিন্দ। পরমাত্মা গোবিন্দ, কিন্তু গোবিন্দকে তো পরিচালনা করছেন, কিন্তু গোবিন্দকে আবার কে পরিচালনা করছেন? তাহলে গোবিন্দকে আবার পরিচালনা করছেন রাধারানী। এই যে রাধারানী সাধারণ তত্ত্ব না, রাধারানী হচ্ছে প্রেমময়ী রাধারানী। তিনি হচ্ছেন হ্লাদিনী শক্তি। কৃষ্ণ হচ্ছে শক্তিমান। যদি রাধারানী কৃষ্ণকে শক্তি প্রদান না করে তাহলে শক্তিমান হবেন কেমন করে? হ্যাঁ, তাহলে বলেছেন যে রাধারানী একমাত্র কিন্তু প্রেমময়ী হ্লাদিনী শক্তি। ওই জন্য রাধারানীকেও প্রার্থনা করেছিলেন যে তোমাকেও পৃথিবীতে আসতে হবে, নইলে তো আমি শক্তি পাবো না, আমি তো একলা শক্তি পাবো না, আমার একমাত্র শক্তির স্বরূপ হচ্ছে তুমি। তখন রাধারানী কি বলেছিল যে আমি পৃথিবীতে অবতরণ হতে পারবো না, আমি যদি পৃথিবীতে অবতীর্ণ হই তাহলে আমার একটু অসুবিধা হয়, কেননা আমি আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, আমি আগে থেকে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞাটা কি? তো বলছেন দেখো, আমি যদি অবতীর্ণ হই তাহলে তো আমাকে পর পুরুষের মুখ দর্শন করতে হবে। কৃষ্ণ বললেন ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, তুমি অবতীর্ণ হবে ঠিক, অবতীর্ণ হয়ে আমাকে দর্শন করবে। যখন রাধারানী, এই যে প্রথম শব্দটা হচ্ছে আমার রাধা, রাধা শব্দের অর্থটা কি? আরাধনা। রাধা আরাধনা। কি আরাধনা করতেন? কৃষ্ণ আরাধনা করতেন তাহাকে অবতীর্ণ হইবার জন্য। যখন অবতীর্ণ হলেন কোথায়? বৃন্দাবনে। বৃষভানু স্ত্রী ছিলেন কীর্তিদা দেবী, সেখানে অবতীর্ণ হলেন। যখনই অবতীর্ণ হলেন তখন কিন্তু বৃষভানুর কিন্তু অত্যন্ত আনন্দ যে শেষ বয়সে একটা কন্যা সন্তান হয়েছে। শুধু সাধারণ সন্তান না, তাহাকে যদি এক ঝলক কেউ দর্শন করে, ওই এক ঝলক দর্শনের দ্বারাই সকলেই মুগ্ধ হয়ে যায়, সকলেই উৎকণ্ঠিত, সকলেই কৃপা বর্ষণ করলেন যে না, এই সাধারণ কন্যা নয়। তাহাকে দর্শন করা মাত্র আমাদের মনের এত বড় পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে পেলেন কি? রাধারানী চোখ খুলেননি। রাধারানী কিন্তু চোখ বন্ধ। যখন দেখলেন যে রাধারানী চোখ খুলছেন না, চোখ উন্মিলিত হচ্ছেন না, তখন বৃষভানু একটু অনুতপ্ত হয়েছিলেন যে এতদিন পর কন্যা সন্তান হয়েছে, তবু আবার চোখ খুলে না। তো যাই হোক, তিনি মনে করেছিলেন আমাদের তো করবার কিছু নেই, তিনি যা হয়েছেন ওটাই মঙ্গল। একদিন কি করেছিলেন? বৃষভানু তার বাড়িতে উৎসবের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। নিমন্ত্রণ করেছিলেন কাকে? নন্দ বাবাকে আর যশোদা। সে কি করেছিল? যখন নিমন্ত্রণে
হ্যাঁ, বিশ্বভানু রাজার ভবনে এসেছেন। সকলে দেখবেন, আমাদেরও কিন্তু এই নিয়ম আছে, যখনই কোনো অতিথি এসে যায় সকলে কিন্তু একটু আলিঙ্গন করা, সম্ভাষণ করা। যখনই আলিঙ্গন সম্ভাষণ করতে গিয়েছেন ওই সুযোগে কৃষ্ণ বা কী করেছেন, হামাগুড়ি দিয়ে চলে গিয়েছেন কোথায়, যেখানে রাধারানী বসেছিলেন। যখনই তার চোখে স্পর্শ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে চোখ মিলে দেখেছেন একমাত্র কৃষ্ণকে। তাহলে রাধা নাম এত মহিমা। রাধার ঝলক যদি কেউ একবার ঝলক দর্শন করে রাধারানী, দেখবেন সব জায়গাতে রাধারানীকে একবার যদি দর্শন করেন মন ভরে যায়। তখন তিনি কি করলেন, সকলে আনন্দ হয়ে গেলেন। এতদিন থেকে তো রাধারানী চোখ উন্মোলন করেননি, চোখ বুজেছিল। আজ দেখছি আনন্দ, সকলে আনন্দ করলেন। তো রাধারানীর এমনই মহিমা। রাধারানী হচ্ছে শক্তিরূপা, শক্তি, বিশাল শক্তি। রাধারানী যখন কৃষ্ণের দিকে তাকাতো, হ্যাঁ, যখন একবার কৃষ্ণ তাকাতো রাধারানীর দিকে, রাধারানীকে দেখার সঙ্গে সঙ্গে হ্যাঁ তিনি একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে উঠতেন। যখন রাধারানী গোবিন্দের দিকে চাইতেন, যদি বাঁশির দিকে তাকাতেন সঙ্গে সঙ্গে হাত থেকে বাঁশি পড়ে যেত। এত ক্ষমতা এই হ্লাদিনী শক্তির, বিশাল ক্ষমতা। হ্যাঁ, সবসময় রাধা নামে তিনি, হ্যাঁ, রাধা শক্তিতেই তিনি শক্তিমান ছিলেন। এই রাধা কথা যদি কেউ উচ্চারণ করে থাকে, দেখা গেল সারাদিন অন্তর কিছুই করতে পারলাম না, যদি কেউ রাধা নাম উচ্চারণ করে, হ্যাঁ, তার এই রাধা নামের ফলে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়, ভক্তিপথে অগ্রগামী হয়। সেজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয়, যদি কেউ মেনে চলতে পারেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি কেউ 10 বার রাধার নাম জপ করতে পারে, বিছানায় বসে রাধা নাম জপ করবে, রাধা নাম জপ করে তারপরে বসুমাতাকে প্রণাম করবেন। সমুদ্র মিথিলে দেবী পার্বতীস্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তাভ্যম পাদস্পর্শং ক্ষমসম। স্পর্শ করবেন, মায়েরা বাম পা, বাবারা ডান পা মাটিতে স্পর্শ করবেন। কয়েকদিন রাধা নাম উচ্চারণ করবেন, দেখেন ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয়, রাধারানী কৃপা বর্ষণ করে। তো যাই হোক, রাধারানী যে পথ দিয়ে চলতেন, যদি গোবিন্দ এক ঝলক দেখতেন, তিনি চলে যাওয়ার পরেও ওই পায়ের যে চরণ চিহ্ন আছে, চরণ চিহ্নের অনুসরণ করতেন। মানে এত টান, এত প্রেম, এত ভালোবাসা। হ্যাঁ, যেই পথ দিয়ে চলতেন সেই পথ অনুসরণ করতেন গোবিন্দ। তাহলে সেই রকম যদি আমাদেরও অনুসরণ হয়, তা আমাদেরও প্রেমটা লাভ হয়। কিন্তু আমাদেরও প্রেম হয়, কিন্তু আমাদের প্রেমটা কেমন?
স্বার্থপর, স্বার্থ দেখে আমাদের প্রেম হয়, স্বার্থ পুরোলে প্রেম থাকে না। আর বৃন্দাবনে কিন্তু কোনো স্বার্থ নেই। বৃন্দাবনে গোপীদের প্রেম সচ্চল, একটুকু কোনো খাদ নেই। তো রাধারানীর চরণ দর্শন করতেন আর মূর্ছাগত হয়ে পড়তেন। তাহলে রাধারানীর চরণ দর্শন করে মূর্ছাগত হয়ে পড়তেন। আমরা তাহলে রাধারানীর চরণ দর্শন কবে পাব? রাধা অষ্টমীতে। রাধা অষ্টমীতে সকলেই আসবেন, চরণ দর্শন পাবেন। এটা কিন্তু একটা ভাগ্যর ব্যাপার। ভাগ্য চাইতে পারে সবাই, পায় কে? বুঝলেও বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে। রাধারানী কাকে কৃপা করবেন? কে করতে পারবে? তাহলে দর্শন পাবো আমরা এই রাধা অষ্টমীতে। রাধা অষ্টমীতে রাধারানীর চরণ দর্শন পাবো। আর একদিন কৃপা হয়েছিল, আরো একদিন কৃপা হয়েছিল। সেই দিনটা কি এবং কাহার দ্বারাই কৃপা হয়েছিল হয়তো আপনাদের একটু জানা আছে। সেটা হচ্ছে শ্যামানন্দ, যাহাকে বলে সকলেই দুঃখী কৃষ্ণদাস। উড়িষ্যার ধরেন্দা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাহার পিতা কৃষ্ণমণ্ডল, মাতা দুরুকি। এই দুঃখীরামের পূর্বে তার সন্তান হয়েছিল ঠিক, কিন্তু সকলেই মারা গেছে কেউ। এই জন্য মাতা দুরুকি সদা সর্বদাই হা হুতাশ করতেন যে ঠাকুর, আমি কি মার ডাক শুনতে পাবো না? আমি কি এমন অপরাধ করেছি কয়েকটি সন্তান হওয়া সত্ত্বেও আমি তো মার ডাক শুনতে পেলাম না? অন্তিমে যখন জন্মগ্রহণ করলেন, তার নাম রাখলেন দুঃখী। অনেক দুঃখ পেয়ে জন্মগ্রহণ করেছেন, গরিব পরিবার তো, দুঃখী। তো দেখেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানে হোক, কর্মটা যেন ভালো হয়। তো দুঃখী কৃষ্ণদাস, আগে তো নাম ছিল না, আগে ছিল দুঃখীরাম। তো দুঃখীরামের বাবা কিন্তু ছিল অত্যন্ত ধর্মপরায়ণ, একনিষ্ঠ কৃষ্ণমণ্ডল। যেখানেই হরি কথা হইতো সেইখানে উৎকণ্ঠার সহিত শ্রদ্ধার সহিত ছুটে যেতেন। শুধু নিজে না, নিজে তো যাইতেনি, এবং তার যে সন্তান দুঃখী তাকে নিয়ে যাইতেন। যখন তাহাকে নিয়ে যাইতেন, সন্তানও উৎকণ্ঠার সহিত শ্রবণ করতেন। আর শ্রবণ করতেই একটা শ্লোকে তিনি আলোচনা করেছিলেন। দুঃখী একটা কথা শুনতে পেয়েছিলেন ভাগবতে। কি কথা শুনতে পেয়েছিলেন? তিনি শুনতে পেয়েছিলেন যে এই মানব জন্মের গতি কি হবে। কথা প্রসঙ্গে তিনি শ্রবণ করেছিলেন, পাঠক বাবা শ্রবণ করেছিলেন যে কোন বংশের মধ্যে, কোন বংশে
জাতির বিচার করলেন না, কিন্তু শুধু বলছেন কোন বংশে, যদি কোনো বংশের মধ্যে একজন বৈষ্ণব জাত হয়, তাহলে সে আগের 14 কুল পরের 14 কুল উদ্ধার করিতে পারে। শুধু উদ্ধার করে না, তাহাদের পূর্বপুরুষেরা 2 বাহু তুলে নৃত্য করে আর বলে, আমাদের বংশ ধন্য হলো, আমাদের বংশ ধন্য হলো। এই কথা শ্রবণ করেই দুঃখী চিন্তা করলেন, হ্যাঁ, আমার এই জন্মটাকে তো ধন্য করতে হবে। তখন তিনি পিতার কাছে জেদ ধরলেন, আমাকে দীক্ষিত হতে হবে। যতদিন পর্যন্ত কেউ দীক্ষা গ্রহণ করেননি, ততক্ষণ পর্যন্ত ওই জীব পশু সমতুল্য। কোনো সন্তান এরকম আছে, পিতাকে বলবে যে বাবা আমাকে মন্ত্র নিয়ে দাও। এইবার তখন তাহার পিতা কৃষ্ণমণ্ডল কি করলেন, মন্ত্র নিয়ে দিলেন। কার কাছে? হৃদয়ী চৈতন্য ঠাকুর, কালনার হৃদয়ী চৈতন্য ঠাকুরের কাছে মন্ত্র নিয়ে দিলেন, দীক্ষা গ্রহণ করালেন। দেখেন, গুরু এবং শিষ্য যদি দুইটাই যথার্থ গুণ থাকে, তাহলে ধীরে ধীরে কিন্তু সে অগ্রগামী হয়। যখন এই মন্ত্র দিয়েছেন, দেওয়ার পরে শিষ্যই বলছেন, গুরুদেব আমাকে কৃপা করে যে কোনো একটা সেবার দায়িত্ব দিন। আমি কি সেবা করব, একটা দায়িত্ব দিন। হৃদয়ী চৈতন্য ঠাকুর বলছেন, বাবা দেখো, তুমি তো ছোট্ট বালক, এই বয়সে তুমি কি সেবা করবে? তো বলছেন, গুরুদেব তুমি আমাকে যে সেবা করতে বলবে, সেই সেবায় মাথা পেতে নেব। হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, বাবা এই ভজন পথটা অত্যন্ত নিগুড়, অত্যন্ত কষ্টর জায়গা। এখানে সুখ বলে কোনো জিনিস নেই, শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা। সুখ নেই, দুঃখ জ্বালা যন্ত্রণা। দক্ষিরাম বলছেন, গুরুদেব যত বড় কষ্ট হোক আমি মাথা পেতে নেব, আমাকে সেবা করতে দাও। তখন বললেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার একটাই প্রাথমিক সেবা, তোমার একটাই প্রাথমিক সেবা হচ্ছে প্রত্যেক দিন বৃন্দাজিকে স্নান করবে, যমুনা থেকে জল এনে বৃন্দাজিকে স্নান করবে, এটাই তোমার সেবা। দেখেন, আমাদের প্রাথমিক স্তরে কি শিক্ষা দিচ্ছেন, এটা কিন্তু আমাদের নিত্য করণীয়। প্রত্যেক দিন যদি কোনো গৃহের মধ্যে এই আচরণবিধি শিখিয়ে দেওয়া হয়, যে বাবা কিছুই না পারলে স্নান করে একটু বৃন্দাজিকে জল দেবে, স্নান করে। যদি বৃন্দাজি কৃপা হয়ে যায়, রাধারানী কৃপা হবে, রাধারানী কৃপা হলে ভগবানের কৃপা হয়। প্রত্যেক দিন জল দিচ্ছিলেন। কেমন করে জল দিচ্ছিলেন? কলসি করে, মাথায় করে যমুনা থেকে কলসি করে জল নিয়ে এসে তবে বৃন্দাজির সেবা করতেন। সেবা করতে করতে দেখেন, যখনই মাথায় করে কলসিতে করে জল নিয়ে আসে না, তখন দেখবেন যে সবসময় মাথাটা ভেজা থাকে না, তাহার ঘর্ষণে, এখন ওরকম কলসি দেখা যায় না, আগে দেখা যেত, তাহার ঘর্ষণে কি হয়েছে, এখানে কিন্তু ঘা হয়ে গেছে। এই যে ঘা হয়ে গেছেন, তবুও কিন্তু একটা বারও ভ্রুক্ষেপ করেননি যে আমার মাথায় ঘা হয়েছে।
হঠাৎ করে জল আনছেন, এক ফোঁটা রক্ত পড়ে গেলেন মাটিতে। রক্ত দেখে তিনি চমকে উঠলেন, উঠে বলছেন, গুরুদেব, আমার সেবায় বোধহয় কোনো বিঘ্ন ঘটেছে, আমার সেবায় বিঘ্ন ঘটেছে। এই যে রক্ত, আমি কি এই বৃন্দাজির সেবা থেকে বঞ্চিত হব? গুরুদেব, আমি সেবা করতে পারবো না। এই বৃন্দাজির সেবা গুরু কৃপা, গুরুদেব সেবা দিয়েছিল কৃপা করে যে বৃন্দাজির সেবা করবে। এই বৃন্দাজির সেবা করতে গিয়ে এই রক্তক্ষরণ হলো, তাহলে নিশ্চয়ই আমি কোনো অপরাধ করেছি, আমার বোধহয় আর সেবা হবে না। এই চিন্তা করে দুঃখীরাম চিন্তা করলেন, ঠিক আছে, আমার কত অপরাধ হচ্ছে হোক, আমি তবু বৃন্দাজির সেবা করব। এবার কি করলেন, একটা গামছা দিয়ে মাথায় পাগড়ির মতো বেঁধে নিলেন যেন না লাগে। মাথায় পাগড়ি দিয়েছেন, পাগড়ি দিয়ে কলসিতে করে জল নিয়ে আসছেন। যখনই মাথায় পাগড়ি দিয়ে কলসিতে করে জল নিয়ে আসছেন, দেখেই গুরুদেব ভর্ৎসনা করলেন, দুঃখীরাম, তোমাকে বলেছিলাম না ভজন পথটা অত্যন্ত কঠিন। ও, তুমি সুখ চাইছো দুঃখীরাম, তুমি সুখ চাইছো তাই না? এই সুখের জন্য তুমি মাথায় পাগড়ি দিয়েছ। হ্যাঁ, তোমাকে বলেছিলাম না ভজন পথ অত্যন্ত কঠিন, খুব কষ্ট, আর তুমি মাথায় পাগড়ি দিয়েছ। তাহাকে ভর্ৎসনা করে যখনই টান দিয়েছেন, কাপড়টা টান দিয়েছেন, পাগড়ি তুলে নিয়েছেন, দেখেন যে পোকাগুলো কিলবিলি করছে মাথায়, মাথায় পোকাগুলো কিলবিলি করছে। হৃদয় চৈতন্য ঠাকুর অনুভব করলেন, করে বলছেন, দুঃখীরাম, দুঃখীরাম, তোমার মাথায় যে ঘা হয়েছে, পোকা দিয়েছে, তুমি একটা বারও কেন বলনি? একটা বারও কেন বলনি তোমার মাথায় ঘা হয়েছে, পোকা হয়েছে? করে জোরে প্রার্থনা করে বলছেন, দুঃখীরাম বলছেন, গুরুদেব, তুমি না বলেছিলে না ভজন পথটা অত্যন্ত কঠিন, কষ্ট, আমি কষ্ট কেন মনে করব? তখন তিনি কি করলেন, আসমনের জল যখন দিয়েছেন গুরুদেব, পোকা নষ্ট হয়ে গিয়েছেন। তখন গুরুদেব চিন্তা করলেন, দুঃখীরাম, তোমার ভজন পথ অত্যন্ত নিগুড়, তোমার ভজন পথ, তোমার ভজন পথ তো অত্যন্ত ঊর্ধ্বগামী, তোমার ভজন পথ অত্যন্ত ঊর্ধ্বগামী, তোমাকে তো এইখানে আর রাখবো না। কোন গুরুদেব কি এরকম বলে মা? কোন গুরুদেব বলে যে আমার যতটুকু শিক্ষা দেওয়ার রাধেশ্যাম যা আছে তাই ছিল, ভালোই ছিল। যাই হোক, বলেছেন যে দেখো, গুরুদেব নিজে বলছেন যে বাবা, তোমার ভজনটা হচ্ছে ঊর্ধ্বগামী, আমি কি শেখাবো? তার চাইতে বরঞ্চ তোমাকে আরো উচ্চতর শিক্ষার জন্য নিষ্কিঞ্চন বৈষ্ণব উচ্চতর গুরুদেবের কাছে পাঠিয়ে দেব। হৃদয় চৈতন্য ঠাকুর তখন পাঠিয়ে দিলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে শ্রীজীব গোস্বামীর নিকটে। শ্রীজীব গোস্বামীর নিকটে পত্র দিয়েছিলেন। কে পত্র দিয়েছিলেন? হৃদয় চৈতন্য ঠাকুর। একটা কথা মনে রাখবেন, সকলে কিন্তু তার সুদৃঢ় বিশ্বাস,
যেহেতু বৃন্দাবনে পত্র লিখে পাঠিয়ে দিয়েছেন, পত্র দেখেই শ্রীজীব গোস্বামী চিন্তা করলেন, না নিশ্চয়ই উপযুক্ত। এই যে এখানে আমাকে পাঠিয়েছে কে? এই শান্তিনগরে পাঠিয়েছে আমাদের সুব্রতটা, শ্রীকৃষ্ণপুরের। যখনই সুব্রতটা পাঠিয়ে দিয়েছেন, তাহলে কমিটি কিন্তু বিশ্বাস করে কিন্তু গ্রহণ করছেন। যখন সুব্রত পাঠিয়েছে, নিশ্চয়ই ঠিক আছে। আর সে তদ্রূপ পত্র দেখলেন যে হৃদয়ী চৈতন্য ঠাকুর পত্র লিখে দিয়েছেন যে একে কৃপা করবে। তাকে বা কি করলেন? হ্যাঁ, ভজন পথে শিখিয়ে দিচ্ছেন। ধীরে 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 ঊর্ধ্বগামী হচ্ছে। যখনই ধীরে 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 ঊর্ধ্বগামী হচ্ছে, দেখেন সেইখানে দেখবেন রাধারানী যে তাকে কৃপা করবেন। প্রেমময়ী রাধারানী কৃপাময়ী। রাধারানীর কাছে কৃপা চাইতে হয় না, কৃপা করে ফেলেন। এবার রাধারানী দুঃখীরামকে কৃপা করবেন বলে যখন শ্রীজীব গোস্বামীর নিকটে পাঠিয়ে দিয়েছেন, শ্রীজীব গোস্বামী তাকে কি সেবা দিলেন? সেবা দিলেন যে তোমার নাম কি? বলছেন যে আমার নাম দুঃখীরাম। গুরুদেব কি নাম রেখেছিল? কৃষ্ণদাস। আগের নাম দুঃখীরাম, পরে কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস। তাকে সেবা দিলেন, ঠিক আছে তুমি তো নতুন এসেছো, দেখবেন নতুন কিন্তু প্রথমে সেবা কাজ করতে গিয়ে আগে স্বাভাবিক কাজগুলো দেয়। তখন শ্রীজীব গোস্বামী বললেন, ঠিক আছে বাবা, তুমি যখন এসেছো তাহলে তোমার সেবা কাজ হচ্ছে এই নিকুঞ্জ মন্দির আছে, ঝাড় দেবেন, প্রত্যেক দিন ঝাড় দেবেন। ঝাড় দেন। তাহার কৃপায়, তাহার আর্তনাদে রাধারানী মুগ্ধ হয়ে গেছেন। মুগ্ধ হয়ে যখন তিনি লীলা বিলাস করছিলেন, এমন সময় কি করেছেন? লীলা বিলাস করে চলে গেছেন নিকুঞ্জ মন্দিরে, কিন্তু একটা পায়ের নপুর ছেড়ে চলে গেছেন। রাধারানী কি জানতো না? জানতো, কিন্তু তাকে কৃপা করবেন বলে যখনই ঝাড় দিতে এসেছেন, এসেই ঝাড় দিতে গিয়ে দেখেন নূপুর। শুধু নূপুর না, ওই নূপুরের দিকে এক ঝলক দেখেই তিনি মূর্ছাগত হয়ে পড়লেন। আলোক ছটা রশ্মির মতো, দিব্য জ্যোতির মতো চমকাচ্ছে। তিনি দর্শন করে অত্যন্ত পরিতৃপ্তি লাভ করলেন। আর চিন্তা করছেন, এত সুন্দর নূপুরটা কার? এমন সময় চিন্তা করতে করতে রাধারানী তো চলে গেছে, দিকে চিন্তা করছেন দুঃখীরাম। এমন সময় একজনে বলছেন, বাবাজি বাবাজি, একটা নূপুর পেয়েছ। যখনই বলছেন বাবাজি, দুঃখীরাম চমকে উঠেন। কি মনে হচ্ছে কোনো নারীর কণ্ঠস্বর, নারীর কণ্ঠস্বর, নারীর কণ্ঠস্বর শুনতে পেলাম না। তখন বলছেন কে? এবার এক পা দুই পা করে চলে এসেছেন। কে এসেছেন? ললিতা। ললিতা এসে বলছেন, একটা নূপুর পেয়েছ? আমার যে একটা নূপুর হারিয়ে গেছে, নূপুর পেয়েছ? সঙ্গে সঙ্গে দুঃখীরাম বলছেন, তোমরা বৃন্দাবনে বসবাস করো, বৃন্দাবনে বসবাস করে মিথ্যা কথা বলো। বৃন্দাবনে বসবাস করো, মিথ্যা কথা বলো।
ললিতা বলছেন, হ্যাঁ মিথ্যা কথা বলি? কখন মিথ্যা কথা বললাম? তো বলছেন যে দেখো, তুমি যে বলছো আমার একটা নূপুর হারিয়ে গেছে, তুমি ভালো করে দেখো তো তোমার পায়েতে দুটা নূপুরই আছে, দুইটা নূপুর তোমার পায়ে আছে, তোমার হারিয়ে গেল কেমন করে? তখন বলছে এই নূপুর আমার সখীর, নূপুরটা আমাকে দাও। তখন বলছেন না, এই নূপুর আমি দেব না, যার নূপুর তাকেই দেব, যার নূপুর তাকেই দেব। এবার ললিতা মূর্ছাগত হয়ে ফিরলেন, ফিরে বলছেন, সখী তুমি না বৃন্দাবনের সকলকে পরীক্ষা করো, যাও দেখি এক বাবাজিকে ঠকাও দেখি, ছোট্ট একটা বালক বাবাজি, সে তাকে ঠকাও, হ্যাঁ দুঃখীরামকে ঠকাও দেখি, গিয়ে দেখো নূপুর আছে ঠিক কিন্তু দেবে না, পেয়েছে নূপুর। কেন? তো বলছেন যার নূপুর তাকেই দেবে। রাধারানী বলছেন না, আমি যে প্রতিজ্ঞা করেছি আমার কে চরণ দর্শন করতে পারবে না। হ্যাঁ, এবার নূপুর যদি না নিয়ে আসি তাহলে তো আমি আবার নূপুর পাবো না, নিজে ছাড়া দেবে না। কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, কৃষ্ণ বললেন ঠিক আছে তুমি যাও। গেলেন, তো বলছেন ঠিক আছে নূপুর দাও। বলছেন আমি দেবো না, আগে পরীক্ষা করে দেখবো। তো তুমি কেমন করে পরীক্ষা করে দেখবে? তো বলেছেন যে দেখো আমি সব জায়গায় ঝাড় দিয়েছি, কিন্তু যেখানে নূপুরটা ছিল ওইখানে তো আমি ঝাড় দেইনি, ওখানে যে চরণ চিহ্ন আছে ওই চরণ চিহ্নের সঙ্গে আমি মিলিয়ে দেখবো, তারপরে নূপুর দেব। গিয়েছেন, হ্যাঁ এবার দেখছেন যে না চরণ চিহ্ন আছে কিনা, আসন পেতে দিয়ে বসিয়েছেন, ওই চরণের সঙ্গে নূপুরের ওখানে যে চরণ চিহ্ন, নূপুরের ওখানে যে চরণ চিহ্ন ছিল আর রাধারানীর চরণ চিহ্ন মিলিয়ে দেখছেন। যখনই মিলিয়ে দেখলেন যে না হুবহু মিলে গেছেন, হ্যাঁ তখন তাকে দিয়ে দিলেন। যখনই দিয়ে দিলেন তখন রাধারানী চিন্তা করলেন আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম। ভগবান তো কার কাছে ঋণী থাকেন না। তখন তিনি চিন্তা করলেন ঠিক আছে, আমারও তো কিছু করণীয় আছে, আমিও যা দিচ্ছি তোমার চিরস্মরণীয় হয়ে থাকবে। তখন তিনি ওই নূপুর নিয়ে কি করলেন, এবার দুঃখীরামের কপালে তিলক পরিয়ে দিলেন। আর যখনই তিলক পরিয়ে দিয়েছেন, কপালে যে তিলক ছিল আরো রঞ্জিত হয়ে গেল, উজ্জ্বল। এইবার কি হয়েছে, এবার এতক্ষণ ধরে যে অনুভব হলো, তিনি একটা চিন্তা করছেন কখন গিয়ে আমি গুরুদেবকে বলবো, কখন গিয়ে গুরুদেবকে বলবো। আর কি করেছেন, এদিকে গুরুদেব শ্রীজীব গোস্বামী তিনি স্বপ্নে আদেশ পেয়েছেন, স্বপ্নে দর্শন করছেন, স্বপ্ন দর্শন করছেন যে রাধারানী স্বয়ং দুঃখীরামকে তিলক পরিয়ে দিচ্ছে নূপুর দিয়ে। শ্রীজীব গোস্বামী অত্যন্ত আনন্দে বুক ভরে গেল যে আমি গিয়ে দৌড়ে গিয়ে দুঃখীরামকে বলবো। শ্রীজীব গোস্বামী মনে করেছেন যে দুঃখীরাম তো জানে না, স্বপ্ন দেখলেন শ্রীজীব গোস্বামী, দৌড়ে চলে আসছেন সংবাদটা দেবে কাকে, দুঃখীরামকে। আর দুঃখীরাম দৌড়ে যাচ্ছে গুরুদেবের কাছে এই বার্তা বলার জন্য। দুজনের মুখোমুখি, দুজনে মুখোমুখি প্রেমে উন্মাদ, জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন দুঃখীরাম আমি আজকে কি স্বপ্ন দেখেছি জানো, স্বপ্ন দেখে আমি তোমার কাছে ছুটে আসছি, তুমি সাধারণ বালক নয়, রাধারানী তোমাকে এই নূপুর তিলক পরিয়ে দিচ্ছে, স্বপ্নে দর্শন করলাম। যখনই এই কথাটা বলেছেন, হ্যাঁ এবার গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে বলছেন গুরুদেব দেখো সত্যিকারে তাই,
রাধারানী স্বয়ং আমাকে তিলক পরিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে শ্রীদীপ গোস্বামী বললেন, দুঃখীরাম, তোমার জীবন ধন্য। আমি স্বপ্নে দর্শন করলাম আর তোমাকে সাক্ষাৎ রাধারানী তিলক পরিয়ে দিয়েছেন। হ্যাঁ, তুমি হচ্ছে একমাত্র কৃপা ভাজন। চারিদিকে প্রকাশ হয়ে গেল। তো দেখবেন সকলের মধ্যে কিন্তু ভালো মন্দ লোক থাকে না। প্রচার হয়েছে, কানাকানি হয়েছে, সকলেই বলছেন দেখেছো, হৃদয় চৈতন্য ঠাকুরকে বলছেন দেখেছো তোমার শিষ্য বলে খুব ভালো, তোমার শিষ্য, তুমি তাকে পাঠিয়েছো যে তাহার ভজন যেন ঊর্ধ্বগামী হয়। সে বৃন্দাবনে গিয়ে তোমাকে ভুলে গেছে। তোমার যে দেওয়া তিলক, সেই তিলক কিন্তু নেই, সেই তিলক কিন্তু নেই, সেই তিলক পরিবর্তন করেছে। পরিবর্তন করে কি করেছে? অন্য তিলক পরেছে। চারিদিকে কানাকানি হচ্ছে। তখন গুরুদেব চিন্তা করলে সবাই একই কথা বলে, ঠিক আছে আমি একটু গিয়ে দেখি তো। কেননা যে সবসময় নিজে আগে জানতে হয় সঠিক কিনা। এবার তখন হৃদয় চৈতন্য ঠাকুর চলে এলেন, এসে দেখছেন হ্যাঁ তাই সত্যি, আগের যে তিলক ছিল সেই তিলক তার নেই, তিলক আলাদা। তখন সঙ্গে সঙ্গে তাকে বলছে না, মূর্খ, ওরে মূর্খ, তোমাকে এই জন্য পাঠিয়েছিলাম, হ্যাঁ তিলক মোছো, তিলক মোছো। তখন বলছেন গুরুদেব, এই তিলক মুছবার যে ক্ষমতা আমার নেই গুরুদেব, এই তিলক আমি মুছতে পারবো না। মুছতে পারবে না? তাকে বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত করে যখন মুছতে পারছেন না, তখন তিনি নিজেই মুছিয়ে দিচ্ছেন। যখনই মুছিয়ে দিচ্ছেন আরো বেশি করে উজ্জ্বল হচ্ছে। তখন হৃদয় চৈতন্য ঠাকুর এই মহিমা বুঝতে পারলেন যে না, সাধারণ তিলক না। তখন বলছেন গুরুদেব, এই সাক্ষাৎ রাধারানীর দেওয়া তিলক, রাধারানী আমাকে নিজেই পরিয়ে দিয়েছেন। রাধারানী পরিয়ে দিয়েছেন এবং শুধু পরিয়ে দেননি, পরিয়ে দিয়ে আমার নতুন নাম রেখেছে শ্যামানন্দ। শ্যামকে আনন্দ দিয়েছেন, সেই জন্য তার নাম হয়েছে শ্যামানন্দ। দেখেন রাধারানী কৃপা কাকে করবেন কে বলতে পারবে না।